যখনই কিন্তু চকলেটের ভিডিও বানাই তখন ভিডিওটার দিকে ফোকাস আমার থাকে না কখনোই, তখন ফোকাসটা থাকে শুধুমাত্র চকলেটের দিকে। আর চকলেটটা রেডি হয়ে যাওয়ার পর যে ফাইনাল আউটকামটা আসে, সত্যি তোমরা বললে বিশ্বাস করবে না, ওই যে ডিমোল্ড করার ব্যাপারটা রয়েছে না, ওটা আমি চকলেটটা বানিয়ে বারবারই ফ্রিজটা খুলতে থাকি আর দেখতে থাকি চকলেটটা সেট হলো কিনা। হ্যাঁ, হয়তো আমি জানি যে টাইমিংটা কতটা লাগবে সেট হতে, কিন্তু সেই টাইমিংটা শেষ হওয়ার আগেই আমি চকলেটটা বের করে বারবার দেখতে থাকি যে চকলেটটা ঠিকঠাকভাবে ডিমোল্ড করব কখন। এই যে ডিমোল্ড করার ব্যাপারটা, এটা আমার এত ভালো লাগে। আর ডিমোল্ড করার সময় বেশিরভাগ সময় কিন্তু আমি ভিডিও অন করি না, তার কারণ আমি চকলেটটা বের করি আগে ডিমোল্ড করে ফেলি তার ফাইনাল আউটকামটা দেখার জন্য। এখানে তোমরা যে চকলেটটা এখন দেখছো, এটা কিন্তু ডার্ক চকলেট। এটা ডার্ক চকলেটের হার্ট শেপের একটা ভিডিও আমি কিছুদিন আগেই পোস্ট করেছিলাম, তো সেটারই আরেকটা পার্ট এটা, কারণ এখানে আমি পুরো ভিডিওটাই দেখিয়েছি যে চকলেট বক্সের মধ্যে আমি কী কী চকলেট দিয়েছি। আর এই জায়গাটাও কিন্তু বেশ সুন্দর, যখন আমি হার্ট শেপের মধ্যে ফ্লাওয়ারগুলো একটা একটা করে বসাচ্ছিলাম আর স্প্রিঙ্কেল দিয়ে ভরিয়ে দিচ্ছিলাম, মানে শুধু একটা চকলেট ফাঁকা লাগছিল, তারপর এই ফুলগুলো আর স্প্রিঙ্কেলগুলো বসানোর পর যে কী সুন্দর দেখতে লাগছে সেটা তো তোমরা আমার ভিডিওতে দেখেইছো আগে, আর আজকেও আরেকবার দেখে নিলে। এখন কিন্তু আমার বক্সটা সাজানোর পালা চলে এসেছে, বক্সটাকে কিন্তু সুন্দর করে সাজিয়ে দিয়ে চকলেটগুলো কিন্তু ডেলিভারি হয়েছিল আমার দিল্লিতে। তো যেখান থেকে তোমরা ভিডিওটা দেখছো, অল ওভার ইন্ডিয়া কিন্তু আমাদের চকলেট ডেলিভারি হয়। যারা যারা মনে করছো যে এরকম সুন্দর সুন্দর চকলেট খাবে ঘরে বসে, তারা কিন্তু ঘরে বসেই চকলেটটা পেয়ে যাবে। আজকে ভিডিও শেষে কিন্তু চকলেট বক্সটার একটা সুন্দর পিকচার শেয়ার করলাম। টাটা।